রাধে রাধে বন্ধুরা, ড্রাইভার মনোজ চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের 29 দিন চলছে। তো বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম ইন্দ্র ও শনির নিকটে রাজা দশরথের যুদ্ধযাত্রা এবং জটায়ুর সহিত মিত্রতা। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি রাজা দশরথের পুনর্বার শনির নিকটে গমন ও শনি কর্তৃক গণেশের জন্ম বৃত্তান্ত বর্ণন এবং দশরথকে বরদান। তো চলুন বন্ধুরা, আমরা রামায়ণ পাঠ শুরু করি। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আজকের রামায়ণ পাঠটির নাম হচ্ছে রাজা দশরথের পুনর্বার শনির নিকটে গমন ও শনির কর্তৃক গণেশের জন্ম বৃত্তান্ত বর্ণন এবং দশরথকে বরদান। হে রাম, পুনশ্চ গেলেন রাজা শনির ভবনে, রাজার দেখিয়া শনি অতিভীত মনে। শনি বলে দশরথ আইলার বার, তুমি সে আমার দৃষ্টে পাইলা নিস্তার। দশরথ তুমি সূর্য বংশের ভূষণ, নিবেন তোমার ঘরে জন্ম নারায়ণ। রাজা চক্রবর্তী তুমি ধর্ম অবতার, তে কারণে মোর দৃষ্টে পাইলা নিস্তার। মুদিয়া নয়ন শনি দশরথে বলে, সন্মুখ ছাড়িয়া তুমি আইস পৃষ্ঠ মূলে। কপ দৃষ্টে সুদৃষ্টে যাহারে পান চায়, শরীরের কাজ তাকে হইয়া যায় ছায়। পূর্ব কথা কই রাজা তাই দেহ মন, যে মতে শিবের পুত্র হইল গজানন। জন্মিলেন গণপতি গৌরীর নন্দন, দেখিতে গেলেন তথা যত দেবগণ। দেবগণ বলে দেবী তোমার আদেশে, আইল সকল দেব শনি না আইসে। দূত পাঠাইয়া দিল আমার গোচর, দেখিতে গেলাম পুত্র কৈলাস শিখর। শুভ দৃষ্টে গিয়া যেয় মুখ পানে চায়, সবে বলে গণেশের মুন্ড দেখি নাই। তা দেখিয়া দেবগণ হইল বিস্মিত, পার্বতীর মন দুঃখ মহেশ চিন্তিত। পার্বতী বলে হেতা আছে দেবগণ, আমার পুত্রের মুন্ড নীল কোন জন। দেবগণ বলেন শুনহ বিশ্বমাতা, শনির দৃষ্টিতে বৎস গণেশের মাতা। দেবতার বাক্য শুনি ঋষিয়া ভবানী, আমারে বদিতে জানো হয়ে সুলপানি। পলাইয়া যাই আমি স্থান নাহি পায়, দেবতার আড়ালেতে তখনই লুকায়। সুলহস্তে আইলেন দেবী মহাকোপে, পার্বতীর কোপ দেখি দেবগণ কাঁপে। তখন দেবতাগণ করিছে স্তবন, আপনি সৃজিলা শনি মার কি কারণ। তুমি আদ্যা শক্তি মাতা জগতের গতি, তোমার মহিমা বলে কাহার শকতি। আপনি দিয়াছ বর পরম কৌতুকে, শনি যারে দেখে তার মাতা নাহি থাকে। পাইয়া তোমার বর তোমাতে পরীক্ষা, তুমি যদি মারো তারে কে করিবে রক্ষা। শনিকে মারো কেন বিধাতা বলেন, স্থির জিয়াইব তোমার নন্দন। আজ্ঞা করিলেন ব্রহ্মা তবে পবনে রে, মুন্ড কাটিয়া ন যেবা উত্তর শিয়রে। গঙ্গা নীর খাইয়া ইন্দ্রের ঐরাবত, উত্তর শিয়রে শুয়ে ছিল নিদ্রাগত। কাটিয়া তাহার মুন্ড আনিল পবন, রক্ত মাংস জিয়াইল হইল গজানন। শরীর নরের মত বদন করির, দেখিয়া হইল বড় দুঃখ পার্বতীর। সকল দেবের পুত্র দেখিতে সুন্দর, গজমুখ বসিবে তার ভিতর। বিরিঞ্চি বলেন কবি গণেশের রাজা, আগে গণেশের পূজা পিছে অন্য পূজা। গণেশ থাকিতেছে যেবা অন্য দেব পূজে, পূর্ব ধর্ম নষ্ট তার হয় সব কাজে। ঐরাবত মুন্ডে জিয়াইল লম্বদয়, হস্তির শোকেতে কান্দি কহে পুরন্দর। উচ্চ সর্বা ঘোড়ার ঐরাবত হাতি, এসব সম্পদে মম নাম সুরপতি। আজ্ঞা করিলেন চতুর্মুখ পবনে রে, মুন্ড কাটিয়া ন যেবা পশ্চিম শিয়রে। পশ্চিম শিয়রে শুয়ে শ্বেত হস্তি যথা, পবন কাটিয়া আনি দিল তার মাথা। প্রাণ পেয়ে ঐরাবত গেল নিজ ঘরে, হেলায় আলস্যনায় পশ্চিম শিয়রে। দেবীরে বিদায় করি গেল দেবগণে, গণেশের জন্ম শনি কহিল রাজনে। শুভ দৃষ্টে কপ দৃষ্টে যার পানে চায়, আমার দৃষ্টি দেখে রক্ষা পাবে নায়। মনুষ্য হইয়া তুমি এসো বারে বার, সূর্য বংশে জন্ম হেতু পাইলা নিস্তার। সূর্য বংশ জাত আমি সূর্যের কুমার,
এক বংশে জন্মতেও পাইলা নিস্তার, কি কারণে আসিয়াছ তুমি মম পাশ, বড় চাহ তোমার পুরাব বিলাস। তখন বলেন দশরথ যশোদন, রহিণীতে তব দৃষ্টে নহে বরসন। শনি বলে আজি হইতে ছাড়িব রহিণী, অবিলম্বে দেশে চলি যাহ নৃপমণি। আজি হইতে তব রাজ্যে হবে বরিশন, ঘুষিবে তোমারে যশ এ তিন ভুবন। রহিণ বৃষভ রাশি হবে জয়জন, সেই রাজ্যে হবে না আমার আগমন। হইয়া রাজারে তুষ্ট শনি দিল বর, চলিলেন রাজা ইন্দ্র নিকটে সত্তর। সভাতে বসিয়া ইন্দ্র লয়ে দেবগণে, দশরথ বসিলেন তার একাসনে। কহিলেন শেষ বৃত্তান্ত পুরন্দরে, শনিকে প্রসন্ন করিলেন যে প্রকারে। শুনিয়া রাজার কথা দেবরাজ বাসে, এখনে হইবে বৃষ্টি তুমি যাও দেশে। 7 দিন বৃষ্টি মাত্র ঝড় না করিব, তোমার রাজ্যেতে জল যথাকালে দিব। বিদায় হইয়া রাজা গেলেন স্বদেশে, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রামায়ণ পাঠ? যদি আপনাদের আমার রামায়ণ পাঠ ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। তো বন্ধুরা, সকলকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ, জয় সীতারাম।